এজন্য রাসূল বলেছেন, যাকে বন্ধু বানাবা তিনটা গুণ দেখে নিবা। তোমাদের সর্বোত্তম বন্ধু তারা যাদের ভেতরে তিন গুণ আছে। খায়রু জুলাসাইকুম, এক নম্বর গুণ মান ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। নেশাখোরদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে? খেলোয়াড় যারা সবসময় খালি খেলা নিয়েই পড়ে থাকে, ওদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে? যারা নাচ গান বাজনা টাজনা এগুলো করে, অথবা নাটক সিনেমা নিয়ে সারাদিন পড়ে থাকে, পর্নোগ্রাফি দেখতে দেখতে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা হয়, ওই লোকগুলোরে দেখলে আল্লাহর কথা মনে পড়ে? তাহলে কারে দেখলে আল্লাহর কথা মনে পড়ে? যে আল্লাহরে মেনে চলে তাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। খেয়াল করলে দেখবেন কিছু বন্ধুকে দেখলে ভেতরে ভালো অনুভূতি জাগে, কিছু বন্ধুকে দেখলে ভেতরে পচা অনুভূতি জাগে। তো যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, কারণ সে নিয়মিত নামাজ পড়ে, ইসলাম প্র্যাকটিস করে চলার চেষ্টা করে, আর এসে বড় হুজুর হওয়া লাগবে না, যদি এতটুকুও করে দেখবেন তার দিকে তাকালেও মনে পড়ে না আল্লাহ আছে, আল্লাহকে রাজি খুশি করে চলতে হবে, দুনিয়া থাকার জায়গা না যাওয়ার জায়গা। এরকম বন্ধু দুনিয়াতে আছে নাকি নাই? তো নবী বলেছে এমন কাউরে বন্ধু বানাবা, এক নম্বর গুণ যাকে দেখলে কার কথা মনে পড়ে। দুই নম্বর ওয়াজিদু ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে ইলম বাড়ে। চায়ের দোকানেও তো সারাদিন কথাই চলে। আপনাদের ফেসবুকে আর কতটুকু নিউজ ফিডে খবর আসে? ফেসবুকে নিউজ ফিড ফেল মারবে চায়ের দোকানের নিউজ ফিডের সামনে। এখন আপডেট পোলাপান ফেসবুকে নিউজ ফিড ঘাটাঘাটি করে, একদিন না করলে আর পেটের ভাত হজম হয় না, দেশে কি হচ্ছে না হচ্ছে, কার কি হচ্ছে না হচ্ছে, এগুলো অল টাইম তারে যাচাই করতে হয়, আপ টু ডেট থাকতে হয়। এখন মুরব্বীরা কি করবে? তারা তো বাটন ফোনও চালাতে পারে না। অনেকে আছে না যে লাল আর সবুজ এছাড়া ওই সুইচও কিছু চেনে না, তাহলে তাদেরও তো জগৎটা জানা লাগবে। তো জানবে কিভাবে? সবচাইতে বেশি জানা যায় চায়ের দোকান থেকে। বিশ্ব রাজনীতি থেকে শুরু করে তেলের দাম বিশ্ববাজারে কেমন আছে, বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, এমনকি এলাকার নারী নক্ষত্র, কার নাতি কার পুতি কার কি অবস্থা, এমনকি এলাকায় নতুন কেউ ঢুকলেও দেখবেন চায়ের দোকানে যারা আছে এমনি এমনি করে তাকাচ্ছে, কি রে এটাকে, এরা তো আগে দেখি নাই, কি চায়, কোন বাসে এসেছে, আরে ও এমনি হাঁটে কেন, ও এমনি বসে কেন। সারাদিন এগুলো নিয়ে পিএইচডি থিসিস চলতে থাকে নাকি থাকে না? থাকে। কিন্তু এইরকম 16 ঘন্টা করে ডেইলি চায়ের দোকানে থাকলে কয় কেজি করে এলেম বাড়বে? 2-4 কেজি বাড়বে না। এজন্য নবী বলেছে এমন কাউরে বন্ধু বানাবা যে কথা কম বলে আর বেশি বলে বিষয় না, কিন্তু যা বলে সেখান থেকে এলেম বাড়ে, জ্ঞান বাড়ে। এমন জ্ঞান যেই জ্ঞান উপকারে আসে, নাহলে জ্ঞান তো আবার সবই জ্ঞান, কোন খেলোয়াড়ের কি অবস্থা কি ডিটেইল এগুলোও তো জ্ঞান। আবার মানুষ তো এখন নায়ক নায়িকাদের নিয়ে আরো বেশি পিএইচডি করে রাখে, বিশ্বাস হয় না? আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে হুজুরদের ফলোয়ার বা বাংলাদেশের সবচেয়ে যারা ক্ষমতায় ধরেন একেবারে প্রেসিডেন্ট থেকে শুরু করে অথবা প্রাইম মিনিস্টার থেকে শুরু করে এখন যারা চিফ অ্যাডভাইজার আছে, এদের কয়জন ফলোয়ার আর নায়িকাদের কয়জন করে ফলোয়ার দেখবেন সবাই ফেল মেরেছে এক একজন নায়িকার কাছে। কেন? এরা জামানার রাবেয়া বসরি বলে, এরা জামানার রাবেয়া বসরি বলে, যারা সবসময় হেদায়েতের বাণী ডেলিভারি দেয়। ওই বাণীগুলো যদি কেউ শোনে জীবন তার সেতারা হয়ে যাবে, তার জীবন আলোয় আলোকিত হবে। এজন্য না, কি জন্য সেটা আমার বলে দেওয়া লাগবে না, এগুলো যুবক পোলাপানের ভালো জানা আছে। তো এই যে প্রতিটা ক্ষেত্রে এলেম নিয়ে পড়ে থাকে। এখন দেখেন না পত্রিকার মধ্যে আলাদা একটা পৃষ্ঠাই থাকে, কিসের জন্য? বিনোদন। ওই বিনোদন মানে কি? কৌতুক না, ওই বিনোদন মানে কি গল্প না, ওই বিনোদন মানে হলো কার বিয়া হইলো, কার বিয়া ভাঙলো, কে রিলেশনে আছে, কে খেয়েছে, কে খায় নাই, কার বাথরুম ক্লিয়ার হচ্ছে, কার ক্লিয়ার হয় নাই, এই হাবি জাবি এগুলো নিয়ে আলাপ। কেন রে ভাই? এগুলো নিয়ে পত্রিকায় একটা পৃষ্ঠা দেওয়ার দরকার কি? চাহিদা আছে বলেই তো দেয়। ডিমান্ড না থাকলে সাপ্লাই হবে কেন? ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ভিত্তিতেই তো চলে। ডিমান্ড আছে বলেই তো সাপ্লাই হচ্ছে। খেলা নিয়ে আলাদা পাতা, বিনোদন নিয়ে আলাদা পাতা, বাকি কিছু নিয়ে কিন্তু পাতা নেই। ওয়াজ নিয়ে পাতা আছে, অথবা আমাদের দেশে হুজুররা কি কি করছে না করছে এগুলো নিয়ে পাতা আছে, তা নাই। বিনোদন নিয়ে আর খেলা নিয়ে ঠিকই আছে। তার মানে জাতির মধ্যে এগুলো জানার আগ্রহ ঢুকেছে, কিন্তু এই জ্ঞানরে জ্ঞান বলে। আল্লাহ রসুল আল্লাহর কাছে আশ্রয় চেতেন, আল্লাহ যে জ্ঞান উপকারে আসে না এমন জ্ঞান আমাকে দিও না। আল্লাহ যে জ্ঞান উপকারে আসে ওই জ্ঞান দিও তুমি আমাকে। সুতরাং এমন কারো সাথে ওঠা বসা করবেন যার সাথে ওঠা বসা করলে এমন কিছু জ্ঞান পাওয়া যায় যেটা দুনিয়া এবং আখিরাতে উপকারে আসে। 3 নম্বর গুণ, এটাই শেষ, ওয়াযক্কিরুকুম বিল আখিরাতি আমালুহু, যারা আমল দেখলে আখিরাত স্মরণে আসে। আমল মানে খালি নামাজ রোজা না, যার কাজকর্ম লেনদেন কথা বার্তা আচরণ উচ্চারণ দেখলে
আখিরাত স্মরণে আসে। এই রকম বন্ধুদের সাথে ওঠা বসা করলে দিনকে দিন আপনার মধ্যেও সেই রং আসতে থাকবে। আতরের দোকানে গেলে আতর কেনেন বা না কেনেন, গায়ে কিছু ঘ্রাণ লাগবেই। আর মেথর যখন বাথরুম পরিষ্কার করে ওর সঙ্গে সময় দিলে আপনি হাতাহাতি করেন বা না করেন আপনার গায়ে দুর্গন্ধ লাগবেই। তো ভালো বন্ধুদের সাথে ওঠা বসা করলে ধীরে ধীরে আপনার মধ্যেও ভালোত্ব ঢুকবে, আর ফালতুগুলোর সঙ্গে ওঠা বসা করলে ধীরে ধীরে আপনার নামও ফালতুর খাতায় উঠবে। তাহলে ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করা, এটাকে কি শুধু মুরব্বীদের উপদেশ না আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ? এটা কি মুরব্বীদের খালি উপদেশ না আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ? সুতরাং এই কাজটা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।